হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা দেখছো তন্ময় আমি কিচেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা, চলো দেখতে থাকো আমি আজকে কি তৈরি করি। তো আমি আজকে তৈরি করতে চলেছি কুমড়োর ছক্কা। তো এটা তৈরি করতে আমার কী কী প্রয়োজন চলো দেখে নিয়ে। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কুমড়োগুলো কেটে নিয়েছি। আর এই কুমড়োগুলো আমি আগের থেকে কেটে রেখে দিয়েছিলাম। তো কুমড়োগুলো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তো এরপরে আমি নিয়ে নেবো এখানে আলু। তো বন্ধুরা, সেম আমি আলুগুলো আগের থেকে কেটে রেখেছিলাম। আর এই কেটে রাখা আলুগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে পাঁচফোড়ন। আর এখানে মশলার জন্য নিয়েছি আমি আস্ত দুটো শুকনো লঙ্কা, জিরে, গোটা ধনে, গোলমরিচ গুঁড়ো আস্ত, আর এখানে নিয়েছি আমি আদা। তো বন্ধুরা, আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম আগের থেকেই। তো এই আদাটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর আমাদের যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এখন ভেজে নেব। তো এর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা। আর কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। কারণ কড়াইটা যদি ভালো করে গরম না করি তাহলে কিন্তু আমাদের মশলাগুলো ভাজা হবে না। তো মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এটা আমি বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ, বা মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। তো এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো বন্ধুরা, এখানে তেলটা দিয়ে আমাদের ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তো এরপরে আমি কুমড়োগুলো এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে সবগুলো কুমড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। আর কুমড়োটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। আর দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি হলুদ গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি। আর এটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে। তো এটা ভাজার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে নিয়ে ভাজতে হবে। তো বন্ধুরা, এটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এটা আমি এখন একটা তুলে নিয়েছি পাত্রের মধ্যে। তো আমাদের যে আলুগুলো ছিল সেগুলো আমি এই একই তেলে ভেজে নেব। তো এর জন্যে আলুগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর এটা আমি ভালো করে ভেজে নেব। তো আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আলুটা আমি তুলে নিয়েছি। এরপরে আমাদের যে পাঁচফোড়নটা ছিল সেই পাঁচফোড়নটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। সেই একই তেলের মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। আর পাঁচফোড়নটা দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি দিয়ে দেবো এখানে আমাদের যে গ্রেট করে রাখা আদাটা ছিল সে আদাটা আমি এখানে দিয়ে দেবো। আর দিয়ে এটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি আদাটা দিয়ে এখানে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে আমাদের যে ভেজে রাখা কুমড়োটা ছিল আর ভেজে রাখা আলুটা ছিল সেই দুটো দিয়ে আমি এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এটা ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের এটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতন এখানে লবণ। আর দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো আমি এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ। দিয়ে এটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা কিন্তু চাইলে এটা বাড়িতে অবশ্যই তৈরি করে খেতে পারেন। খুবই কম সময় লাগে এই রেসিপিটা তৈরি করতে। তো এরপর আমি দিয়ে দেবো জল। আর আমি এখানে 1 বাটি জল ব্যবহার করেছি। তো জলটা দিয়ে আমি এটা ভালো করে একটু নাড়িয়ে নেব। আর এটা আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এটা একটুখানি ফুটতে শুরু করলে এটা আমাদের ঢেকে দিতে হবে। তো বন্ধুরা, এটা আমাদের ফুটতে শুরু করে দিয়েছে। আর এটা আমরা ঢেকে দেবো 5 মিনিটের জন্যে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা ফুটছে কত সুন্দর। তো 5 মিনিট হয়ে গেছে, এরপর আমি এই ঢাকনাটা তুলে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের তরকারিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো আমাদের এটা ফুটতে শুরু করেছে। আর এখন আমাদের দিয়ে দিতে হবে আমরা যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এখন আমি এখানে দিয়ে দেবো। তো দিয়ে এটা আমাদের ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এটা দেওয়ার পরে আমাদের 5 মিনিট এইভাবেই রেখে কষিয়ে নিতে হবে একটু ভালো করে, যাতে এর গন্ধটা কেটে যায় মশলার। এর জন্য আমি এটা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা, প্রায় সবার আমাদের শেষে তৈরি আমি একটু হয়ে দিয়ে গেছে নেব ধনেপাতা কুচি। আমাদের আজকের তো রেসিপি। ধনেপাতাটা আমি আগে থেকে কেটে রেখে কুমড়োর ছক্কা। দিয়েছিলাম। আর এই ধনেপাতাটা দিয়ে বন্ধুরা আমাদের একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আমাদের কুমড়োর ছক্কা প্রায় তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বানানোর জন্যে। আর এটা বাচ্চারা খুব পছন্দ করবে এই রেসিপিটা খেতে। তো এর সাথে
যদি একটুখানি লুচি হয় তাহলে বন্ধুরা ভালোই লাগে। এর জন্য আমি এখানে একটুখানি লুচি বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি লুচিগুলো দিয়ে ভেজে নিচ্ছি কত সুন্দর করে তেল দিয়ে। তো আমি এরপরে আবারও ছেড়ে দিলাম একটা তেলের মধ্যে। তো তেলের মধ্যে ছেড়ে দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে লুচিগুলো আমি তৈরি করে ফেলেছি। তো আপনারা কিন্তু এটা লুচির সাথে পরিবেশন করতে পারেন, খুবই সুন্দর লাগবে খেতে। আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।